আসসালামু আলাইকুম। একদম মাঝরাতে কিছু কথা বলতে আসলাম। আসলে ঘুম হচ্ছিল না। শুয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু মাথায় আজে বাজে চিন্তা অনেক কিছু হচ্ছে। এখন বাজে কয়টা? 3:30 প্রায়। তো গতকাল অফিসেও কাজ করেছি, কিন্তু ভালো লাগছিল না। আমি কলিগদের সাথে এই টপিকটা তুলি নাই, কারণ আমি জানি এই টপিকে কথা শুরু হলে আরও নানা টপিক আসবে এবং 1.5-2 ঘন্টা হয়তো বা অনেক আলোচনা করে সময় নষ্ট হয়ে যাবে। মানে অফিসের কাজের সময় নষ্ট হবে। একদম আসরের পরে গিয়ে আমি কলিগদের সাথে আসর সলাতের পর কিছুটা কথা বলেছিলাম। বাসায় আসলাম, আমার স্ত্রী এবং মেয়ে দুটোর সাথেও এই বিষয়ে কথা বলেছি। মানে ভালো লাগছে না। অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম আসছে না ভালো মতো। আসলে দেখেন, আমাদের যাদের সন্তান আছে তারা ভালো মতো উপলব্ধি করতে পারবেন এই মুহূর্তে। ইভেন যাদের স্বজন আছে, প্রিয়জন আছে, আমাদের যাদের সন্তান আছে, সন্তান ছোটই হোক কিংবা বড় হয়ে গেছে, যেটাই হোক, আহ, আমাদের সন্তানদের দেখেন, আমরা তাদের ছোট ছোট চোখ, নাক, গাল, কপাল, ছোট ছোট হাত, তাই না? আমরা এই সন্তানদের, এই ফুটফুটে ছেলে মেয়েদেরকে আমরা বাবা মারা কত আদর করি। আমরা তাদের কপালে চুমু দিই, চোখে চুমু দিই, গালে চুমু দিই, থুতনিতে চুমু দিই, তাই না? পিতামাতারা কত মায়া করেন, কত দয়া করেন সন্তানদের প্রতি। আমি না শুধু আমার মাথায় ভাসছে, আমার মেয়ের নামও তো রামিসা, নামটাও এখানে মূল ফ্যাক্টর নয়। তো আমি শুধু ভাবছি সারাক্ষণ, জানেন, যে যেই ফুটফুটে ছোট্ট চেহারাটাকে কত আদর করে পিতামাতারা, যেই বাচ্চাটাকে, এই যে বলছিলাম, কপালে, চোখে, গালে, থুতনিতে, মাথায় হাত বুলায়, কত চুমু দেয়। আপনি চিন্তা করে দেখেন, সেই পিতামাতা তাদের সন্তানের মাথাটাকে কোথায় পেল? বাথরুমের বালতির ভিতরে। আমি চিন্তা করতে পারছি না যে কারো সন্তানের সেই ফুটফুটে সুন্দর মাথাটা, চেহারাটা প্রতিবেশীর বাসার বাথরুমের বালতির মধ্যে। আল্লাহ এই পিতামাতাকে আপনি ক্ষমা করুন, তাদের পুরো পরিবারটাকে জান্নাত দান করুন। এটা সহ্য করার মতো বিষয় নয়। কিভাবে যে তারা বেঁচে আছেন আমি না বুঝতে পারছি না, আমি নিজেই নিতে পারছি না। কিভাবে তারা বেঁচে থাকবেন এই স্মৃতি নিয়ে? চিন্তা করা যায় যে এই সন্তানটাকে এত আদর করে প্রতিপালন করেন পিতামাতারা, আরে তার রক্তাক্ত মেঝে, রক্তাক্ত ঘর, তার দেহটা পাওয়া গেল বিছানার নিচে। কি নিষ্ঠুর! একটা শিশুর সাথে মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? আমরা তো একটা অজানা অপরিচিত শিশুকেও মায়া করি, দয়া করি, আদর করি। পৃথিবীতে কত শিশু আছে পিতামাতাহীন, তারাও অনেক আদর, মায়া, মমতা পায়। আরে আমি ভাবছিলাম, এই বাবা মাটা দেখেন কত নিকটেই ছিল, তারা টেরও পায় নাই যে তারই প্রতিবেশীর বাসায় তার সন্তানের সাথে কত বড় জুলুম, কত বীভৎস, ভয়ঙ্কর, কুৎসিত জুলুম চলছে। তাকে তার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তারপর সম্ভবত এই দেহটাকে তারা তো লুকোতে পারবে না। এই জন্যই হয়তো তারা ছিন্ন বিচ্ছিন্ন করতে চেয়েছিল, যেন যেন অল্প অল্প করে বিভিন্ন জায়গায় ফেলে দিতে পারে।
যেন কুকুরে খায়, নর্দমায় পচে যায়। আমি আর নিতে পারছি না, এটা কত যে কষ্টকর, কত যে কষ্টকর। আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, আপনি আপনি ওই পিতামাতাকে ক্ষমা করুন, তাদের তাদেরকে ক্ষমা করুন, তাদের পুরো পরিবারকে জান্নাত দান করুন। আপনারা সবাই একে অপরের জন্য প্রচুর দোয়া করবেন। পরিশেষে বলবো, আমাদের যাদেরই অন্তরে এই ঘটনা চরমভাবে আঘাত করেছে, আসুন আমরা আমাদের এই কষ্টটাকে, এই শোকটাকে একটা শক্তিতে রূপান্তরিত করি এবং আমরা এগুলো নিয়ে কথা বলা বন্ধ করব না। সচেতনতা বৃদ্ধি করতে হবে নানাভাবে, এবং যেখানেই আমরা কোনো কারো প্রতি জুলুম, বিশেষ করে শিশুদের প্রতি, তারা তো দুর্বল, শারীরিক শক্তি কম, তাদের বুদ্ধি কম, যেখানেই জুলুম হচ্ছে আমরা এগুলো নিয়ে চুপ থাকবো না। যেখানেই বলতে যেখানেই, এটা যদি ঘরেও হয়, এখানে এটা যদি কোনো পিতামাতাও জুলুম করে, রিসেন্টলি এমন ঘটনাও দেখছি যে পিতামাতাও তাদের সন্তানদের প্রতি জুলুম করছে, আমরা এরকম কোনো জুলুমের খোঁজ খবর পেলে আমরা সেখানে নাক গলাবো, আমরা সেখানে প্রতিবাদ করব, আমরা সেখানে সেই জুলুম হওয়া ব্যক্তির উপরে শিশুটিকে আমরা বাঁচানোর চেষ্টা করব। যেখানেই হোক, এটা এটা স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানেই হোক, শিশুদের প্রতি এভাবে আর জুলুম হতে দেওয়া যাবে না। এরা দুর্বল, দুর্বলদের প্রতি জুলুম করলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না, আমাদের উপরে বড় বড় বোঝা চাপিয়ে দিবেন। দেখেন, শিশুরা দুর্বল, প্লিজ আসেন, আমরা প্রত্যেকটা শিশুর পাশে দাঁড়াবো। প্লিজ আসেন, আমরা একটু শক্তি অর্জন করি এবং এটা নিয়ে আমরা ছাড়বো না। আমাদের যার যার সামর্থ্য আছে, যার যা শক্তি আছে, প্রশাসনকে চাপ দেওয়া, এটার বিচার হওয়া, যদিও তার বাবা বিচার চায় না, এবং কেন চায় না আমরা বুঝি। আর কোনো সন্তানকে, আর কোনো শিশুকে আমরা এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হতে দিতে চাই না। আমার আরো অনেক কথা আছে, আমি এখন আর সেগুলো বলতেও পারছি না। ইনশাল্লাহ আমি পরে আবার সেগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।